বাংলাদেশের সাধারণ আপামর জনতা ভারতকে কখনোই তাদের বন্ধু হিসেবে মেনে নেয়নি, আগামীতেও মেনে নিবে না। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। দর্শক, খুলনা থেকে আমি রফিউল ইসলাম টুটুল আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় যে দূতাবাস রয়েছে খুলনাতে, যে সহকারী হাই কমিশন অফিস, সেটি ঘেরাও করার জন্য আধিপত্যবাদ বিরোধী জোট তাদের পক্ষ থেকে এই অফিসটি, ভারতীয় এই সহকারী হাই কমিশনের অফিস ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছে। ইতিমধ্যে একটি পুলিশের ব্যারিকেড ভেঙে তারা দ্বিতীয় ব্যারিকেডের সামনে এসে অবস্থান করছেন এবং তারা বক্তব্য দিচ্ছেন। আধিপত্য বিরোধী জোটের পক্ষ থেকে রাহাত ছাত্রনেতা, তিনি বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন যে ভারতের বাংলাদেশ থেকে যে ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদের যারা সহযোগী ছিল তারা সবাই ভারতে পালিয়েছে এবং এই অভিযোগে, মানে ভারত তাদেরকে জায়গা দিয়েছে বা আশ্রয় দিয়েছে, এই অভিযোগে তারা এই জোটটি আজকে সমাবেশ করছে এবং তারা এই সমাবেশের মাধ্যমে, মিছিলের মাধ্যমে তারা জানিয়ে দিতে চায় যে বাংলাদেশ থেকে যারা পালিয়ে সেখানে আশ্রয় নিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে এবং ফেরত দেওয়ার লক্ষ্যেই তাদের এই কর্মসূচি। এটি দেশব্যাপী অবশ্য হচ্ছে। খুলনায় একটু আগে শুরু হয়েছে, স্থানীয় রয়্যাল চত্বর থেকে শুরু হয়ে আহসান আহমেদ রোডের এই যে ভারতীয় সহকারী হাই কমিশন অফিসের সামনে তারা এখন অবস্থান নিয়েছে। পুলিশও সতর্ক অবস্থায় রয়েছে। আমরা একটু সরাসরি কথা শুনতে চাই যিনি বক্তব্য দিচ্ছেন। সেখানে আমরা আরো উন্মাদনা নিয়ে আমরা ভারতীয় আগ্রাসন সহ কোন বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দেবো ইনশাআল্লাহ। আমরা আবার স্লোগান দিয়ে এখান থেকে আমরা রয়্যাল মোড় ফিরে যাবো ইনশাআল্লাহ। ইনকিলাব 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 ইনকিলাব, স্লোগানে মুখরিত এই মিছিলটি এখন অবশ্য তাদের যে অবরোধ কর্মসূচি ছিল সেখান থেকে বোধহয় এখন ফেরত যাবে। আমরা একটু কথা বলবো এই মিছিল এবং সমাবেশের যে আয়োজক জনাব রাহাত, আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনারা কি উদ্দেশ্যে আজকে। আপনারা জানেন আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ভাইয়ের উপর আমাদের পতিত ফ্যাসিস্ট হাসিনার যে গুলি করে মৃত্যুসজ্জা করেছে। আমরা আজকে খুলনার আপামর ছাত্র জনতা সহকারী হাই কমিশনের অভিমুখে পদযাত্রা করেছি। আমরা এর জানান দিতে চাই, বাংলাদেশের সাধারণ আপামর জনতা ভারতকে কখনোই তাদের বন্ধু হিসেবে মেনে নেয়নি, আগামীতেও মেনে নিবে না। এবং যতদিন পর্যন্ত তারা তাদের আগ্রাসনী মনোভাব তারা তাদের মধ্যে পোষণ করা বন্ধ না করবে, ততদিন পর্যন্ত তাদের বিপক্ষে সাধারণ ছাত্র জনতা রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। কর্মসূচির আপনারা কোন দিকে যাবেন? আমরা ভারতীয় এই উপ হাই কমিশনের অফিস আমরা ঘেরাও করে অবস্থান নেব এবং আমরা তাদেরকে 25 তারিখ পর্যন্ত সাংবাদিক মাহমুদুর রহমান যে এজেন্ডা দিয়েছেন তার জন্য অপেক্ষা করবো। 25 তারিখের পরে আমাদের কঠিনতর আমাদের আসলে সময়টা আপনারা দিচ্ছেন কি কারণে? মানে এই সময়ের মধ্যে কি আপনারা চান? দাবি হচ্ছে আমাদের যে সন্ত্রাসীরা ভারতে লুকিয়ে আছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করে নিরাপদে ভারতে আছে তাদেরকে অনতিবিলম্বে 25 তারিখের মধ্যে ফেরত দিতে হবে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, কথা বলছিলেন আধিপত্য বিরোধী জোটের একজন নেতা রাহাত। তিনি বলছিলেন যে আগামী 25 তারিখ পর্যন্ত তারা সময় দিতে চান ভারতকে, ভারতীয় সহকারী হাই কমিশনকে, যে বাংলাদেশ বিরোধী যারা, তাদের ভাষ্য অনুযায়ী যে বাংলাদেশ বিরোধী শক্তি যারা ভারতে পালিয়ে আছে তাদেরকে আগামী 25 তারিখের মধ্যে ফেরত দিতে হবে। তা না হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে।